আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে যদি আপনারা দৃঢ় ইয়াকিন নিয়ে আমলটি করতে পারেন। অবশ্যই সূরা ইয়াসিনের ফজিলত তো আপনারা কম বেশি সবাই জানেন। আজকের যে নকশা সেটা হচ্ছে সূরা ইয়াসিনের নকশা। মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য এই নকশাই যথেষ্ট। যদি আপনার উদ্দেশ্যটা তকদিরে থাকে, তকদির আপনাকে মানতে হবে। ঠিক আছে? তকদির যদি আপনি না মানেন তাহলে এটা আর আপনি আর কেমন মুসলমান হইলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের কাছে একজন লোক গিয়ে বলছিলেন যে অমুক একটা গোত্র রয়েছে, ওইখানে মানুষ তকদির বিশ্বাস করে না। তারা মনে করে মানুষ যা করে ওই যে আপনারা 100% কাজ হবে কিনা ওই মনে করেন ওই টাইপের। অর্থাৎ তকদির বলতে কোনো কিছু ওরা মানে না। ওরা বলছে সবকিছু কর্মের উপর ডিপেন্ডস করে। তখন তিনি বলেছিলেন, তিনিও সাহাবী, উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বুঝতেছেন তো। তিনি বলছিলেন তাদেরকে গিয়ে বলবা তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? এমনকি তারা যদি অহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি আল্লাহর রাস্তায় দান করে, তাদের দান কবুল হবে না। তাইলে বোঝা গেল তারা যদি কোনো ইবাদত বন্দেগী করে ওইগুলা কবুল হবে না, তকদির না মানার কারণে। এটাও তো ইমানের একটা অংশ, তাই না? ছোটবেলা তো মসজিদে পড়েছেন আল্লাহ তাআলার উপর ঈমান, ফেরেশতাগণের উপর ঈমান, কিতাবাদির উপর ঈমান, তকদিরের উপর ঈমান। যদি তকদিরের উপর ঈমানই না থাকে, তাহলে না থাকলেও যে তকদিরে যেটা আছে সেটাই হবে। আপনি যে তকদির মানেন নাই আর মানবেন না, আর এখন আপনি যেটা চাইতেছেন সেটা হয়ে যাবে, ওইরকম না। মানেন বা না মানেন, যেটা তকদিরে আছে সেটা আপনারা অবশ্যই হবে। এখন বলতে পারেন তাইলে আমল করে কি লাভ, আমার তো তকদিরে থাকলে আমার এমনিতেই পাবো। তাইলে আমি আপনাকে উল্টা প্রশ্ন করবো, তাইলে আপনি ওভার ডিউটি কেন করেন? বাসায় একটা আছে আরেকটা কেন বানান? অর্থাৎ রিজিকের জন্য আপনি একটু চটফট কেন? কারণ আপনি তো জানেন যে মৃত্যুর পরে একটা জীবন রয়েছে, তাহলে আখিরাতের জামানা তৈরি করেন, দুনিয়া নিয়ে তো ব্যস্ত কেন? কারণ আপনি জানেন যত বেশি চেষ্টা করবেন তত পাবেন। কিন্তু আপনার রিজিক মাকসুমান, আপনার রিজিক বন্টিত আছে। তাহলে আপনি যেটা আপনার বন্টন করে রাখা আছে, তাহলে আপনি এটার জন্য উদাসীন কেন? অর্থাৎ আপনি যত চেষ্টা করবেন আপনি আরো পাবেন ওইরকম। এটা যে আপনি করবেন উদ্দেশ্য পূর্ণ হওয়ার জন্য, এখন এটা আপনার তকদিরে আছে কি নাই, অর্থাৎ এই চেষ্টা দ্বারা আপনি এটা হবে। এই চেষ্টা না করলে আপনি এটা পাবেন না। ওইরকম তকদিরে নাকি এই ঘরের মধ্যেই নেই? একটা ঘরের মধ্যে যদি কোনো একটা জিনিস থাকে, তাইলে না আপনি এখানে ঢুকলে খোঁজ করলে পাবেন। এখন এটা ওই ঘরের ভিতরে আছে কিনা আপনি নিজেই জানেন না। এখন যদি আপনি বলেন না এখানে থাকবে না, চলে যাই, তাহলে এটা বোকামি। আপনার উচিত হলো আপনি খুঁজবেন, তারপরে যদি না পান তাহলে বুঝলেন নাই, তাই না? তো এটা ওই রকমই। তো আপনার তকদিরে আছে কিনা আপনি তো চেষ্টা করবেন, চেষ্টা না করলে এটা হবে বোকামি। তারপরে আপনার যদি না করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে? আর যারা তকদিরের উপর বিশ্বাস রাখবেন আর আল্লাহ তাআলার উপর দৃঢ় ইয়াকিন নিয়ে আমল করবেন যে ইনশাআল্লাহ এই আমলটি যদি আমি করব এর দ্বারা আমি উপকৃত হব, উপকার পাবো, এরকম যদি আপনার ইয়াকিন হয়, দৃঢ় ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস রেখে আমল করতে পারেন, ইনশাআল্লাহ কামিয়াবি আপনার জন্য অতি দ্রুত আসবে। যেটা করতে হবে সেটা হচ্ছে নিম্নের সূরা ইয়াসিনের নকশা লিখে কবজ বানাইয়া সঙ্গে ব্যবহার করিলে সর্বপ্রকার উদ্দেশ্য সফল হইবে। ইহা অতি ফলদায়ক এবং কার্যকরী তদবির। উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি ও শত্রুতা দূর হইবার জন্য, সর্বপ্রকার রোগের জন্য, সম্মান লাভের জন্য এবং বিষের ক্রিয়া নষ্ট হইবার জন্য বিশেষভাবে উপকারী ইহা পরীক্ষিত। অর্থাৎ এক কথায় বলতে গেলে সর্বরোগের ওষুধ। ঠিক আছে? সবগুলার সমষ্টিগত এটা। আপনি এটা রাখলে আর আপনি অলরাউন্ডার হয়ে গেলেন। ঠিক আছে? ওইরকম যদি আপনি ইয়াকিন দিয়ে রেখে আমল করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন এটার দ্বারা আপনি অত্যন্ত উপকার পাবেন। তবে এটা আবার শিরিক হবে। যদি মনে করেন এটার দ্বারা আপনি উপকার পাওয়া শুরু করছেন, উপকার পাচ্ছেন, এখন মনে করতেছেন কত পাওয়ারফুল শক্তিশালী নকশা, এই নকশাই আমার এরকম করে দেয়, সেরকম করে দেয়, নকশা আমাকে কোটিপতি করে দিছে, ধনী বানিয়ে দিছে, নকশা অভাব দূর করে দিছে, এই নকশা এখানে বেতা ছিল, এখানে লাগাইছি, এর নকশায় আমার বেতা দূর করে দিছে, ওইরকম যদি করেন এটা সম্পূর্ণ শিরিক হবে। এটার উসিলায় আল্লাহ তাআলা আপনার কাজ করবেন। ঠিক আছে? কোনো কিছু পার্সেল অর্ডার করছেন, কেউ আপনার নিয়ে আসার কারণে সে সম্মানী, নাকি আপনার কাছে কেউ কোনো কিছু গিফট করছে, এখন সে সম্মানী নাকি যে আপনার কাছে এনে দিছে সে সম্মানী? অর্থাৎ কাকে আপনি মূল্যায়ন বেশি করবেন? আপনি তো মূল্যায়ন করবেন যে আপনাকে গিফট করছে তাকে, তাই না? কিন্তু এনে তো দিছে আরেকজন। তাইলে ঠিক তেমনি এটাও আপনি এটা উসিলা হিসাবে এটা তদবির করবেন। এটা হচ্ছে উসিলা, এটা হচ্ছে বাহক। ঠিক আছে? ওই যে আপনার পার্সেল যেরকম এনে দেয় ডেলিভারি ম্যান, ওইরকম এটা আপনি এরকমই করবেন। কিন্তু মেইন গিফট দাতা উপর যেরকম আপনি খুশি থাকবেন, পার্সেল যে আনছে সে কষ্ট করে গাম জড়িয়ে আনার পর আপনি তার উপর তো খুশি হবেন না, খুশি হবেন যে আপনাকে গিফট করছে তার উপর। ঠিক তেমনি ভাবে এটার দ্বারা আপনি উপকার পাওয়ার পর খুশি হবেন আল্লাহ তাআলার উপর। এটার কোনো ক্ষমতা নয়। ঠিক আছে? ক্ষমতা আল্লাহ তাআলার। অনেকে এই তদবির করবে, কোনো ফল পাবে না। আপনি তদবির করছেন, ফল পাইছেন, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। কারণ এটা যদি ফল পাওয়া যেত তাহলে আমার ভিডিও আপনি দেখতে হইতো না, আপনি এটা এমনিতেই জানতেন যে এটার দ্বারা ওইরকম হয়। আর সবাই যদি এটার দ্বারা উপকার পাওয়া যায় তাহলে তো আর তকদির আমি নিজেই তকদির মানতাম না, নাউজুবিল্লাহ। ঠিক আছে?
কারণ যেহেতু এটা দ্বারা সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে তার তকদিরের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এই জন্য আবেগে নয়, বিবেক কাটিয়ে আমল করবেন, তাইলে ফল পাবেন। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।